ও সাঁওতাল মানে কুত্তা গরু মোষ পচাগুলো। কানটা ধরেন, কানটা ধরেন, আমি বলছি কানটা ধরেন। সাঁওতাল সমাজ আপনার কাছে আমি যে ভুল মন্তব্য কথা বলেছি তার জন্য আমি ক্ষমা পাচ্ছি, এবং দাঁড়ান আপনি দাঁড়ান, এবং নেক্সট বার যদি সাঁওতাল এবং আদিবাসী জনগোষ্ঠীকে যদি অপমান করা হয়, এই ডিজে অরুণকে আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষরা বলে যাচ্ছি জ্যান্ত জ্বালাবে এই বাঘাযতীনের মোড়ে, তোমাকে জ্যান্ত জ্বালাবে বাঘাযতীনের মুখে। সুতরাং এখন সময় আছে। আবার কন্ট্রোভার্সিতে ডিজে উড়ুন, মানে বাঘাযতীন মোড়ে যে পেটাই পরোটার দোকান আছে সেই ডিজে উড়ুন, বেতাজ বাদশা সোশ্যাল মিডিয়ার নিজেকে ডন মনে করে সেই ডিজে উড়ুন যে কয়েকটা ভুলভাল সিনেমাও করেছে, ওয়েব সিরিজ পেদো, সুধীর ভাই, এ সমস্ত ভুলভাল করে বিভিন্ন জায়গায় সে এখন নাকি প্রমোশনাল কাজে যায় না, তার কোন প্রমোশন অ্যাক্টিভিটিতে সে নিজেকে মনে করছে, কিন্তু যাই হোক সে আলটিমেটলি স্ট্রিট ফুড বিক্রি করছে, স্ট্রিট ফুডেই রয়েছে, না তার নতুন আউটলেট হয়েছে, না তার খাবার নিয়ে প্রচুর মানুষের মধ্যে ক্ষোভও রয়েছে। সেই ডিজে অরুণ এবার হঠাৎ করে বিতর্কে জড়িয়েছেন নাকি সে সাঁওতাল সম্প্রদায়কে নিয়ে ভুলভাল কথা বলেছে, যে তাদের খাওয়ার বিচিত্র, তাদের খাওয়ার বৈচিত্র্য নিয়ে তাদেরকে ছোট বড় কথা বলেছে, এবং এইটা এমনভাবে ভাইরাল হয়ে গেছে ইনস্টাগ্রামে। তারপর সাঁওতাল সম্প্রদায়ের কিছু সংগঠনের মানুষজন এখানে এসে ভাঙচুর করেছে, রীতিমতো তারা লিখিত পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। নিয়ে যে তাদের যে উত্তক্ত ব্যাপারটা, এটা যখন আমার একটা বাক্যতে হয়ে গেছে, তাদের জন্য কিন্তু সেই সম্প্রদায়কে অন্তরের অন্তঃস্থল থেকে ক্ষমা প্রার্থী নিল। এরপর তার স্ত্রী ইউটিউবে লাইভ এসে বলেছে যে ব্যাপারটা যখন এতদূর চলে গেছে তো সেটা পুলিশ হ্যান্ডেল করবে, আপনারা দয়া করে সে দোকানটা ভাঙচুর করবেন না, নাহলে আপনাদের মানে ওদের পেটের ভাত মারা হচ্ছে। তাহলে অবস্থাটা ভাবুন যে অহংকার মানুষকে কোন পর্যায়ে নিয়ে যায়, যে শেষ পর্যন্ত ডিজেরনের দোকানটাই বন্ধ হয়ে গেছে। অনুরোধ করছি তোমরা এই ঝামেলার দোকানে এসে করো না, যখন আইনের কাছে চলে গেছে তখন আইনই বুঝুক যে এটা কি হবে। আজ আমি বাধ্য হলাম আইনের দ্বারস্থ হতে, তোমাদের কাছে অনুরোধ করছি। যে দোকানের মারফত ফুড ব্লগাররা একটা সময় তাকে ভাইরাল করেছিল, তারপর নিজেকে যে কী ভাবতে শুরু করেছিল এই অরুণ নস্কর, তা আসলে ঈশ্বরই জানে। এবং অরুণ নস্করের এরকম ভুলভাল মন্তব্যের জেরেই এরকম পর্যায়ে গড়িয়ে গেছে যে একটা সাঁওতাল সম্প্রদায় তাদের খাদ্যাভ্যাস নিয়ে বুনো শুয়োর মাংস এই সমস্ত কথাবার্তা বলেছে, যে তারা ছোট বড় ইঁদুর চুচো ব্যাঙ এসব নাকি খায়, তাদেরকে রীতিমতো হ্যাটা করেছে। এটা ভুলে যাচ্ছেন যে আমাদের দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেও কিন্তু সাঁওতাল সম্প্রদায়ের, আদিবাসী সম্প্রদায়ের, তাহলে তাকেও তো হিসেব মতো ছোট বড় করা হচ্ছে, তাকে অপমান করা হচ্ছে। বলো সাঁওতাল জাতিকে অপমান করেছে, আমি ক্ষমা চাইছি, আমি ক্ষমা চাইছি। এরপর সাঁওতাল সম্প্রদায় বা দেশি সম্প্রদায়ের মানুষজনেরা লিখিত অভিযোগ দায়ের করে বিজয়গড়ের যে লোকাল থানা রয়েছে, সম্ভবত রিজেন্ট পার্ক এরিয়াতে, এবং তারপর ব্যাপারটা এতটাই গাড়িয়ে গেছে যে তার দোকান ভাঙচুর করে দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে অরুণ নস্কর বা ডিজে অরুণকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মাঝে মাঝে ইউটিউবে আসছে বা ইনস্টাগ্রামে আসছে। সে ক্ষমাও চেয়েছে, যেটা বলেছে তার জন্য সে ক্ষমা প্রার্থী, কিন্তু তাকে রীতিমতো কান ধরে উঠবোস করিয়েছে, এবং তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে বসে যায় যে পেটে বিদ্যে নেই, সে হাঁটা চলা মানে তাকে যে লোক অপমান করছে ছোটো বড়, তাতেও দাঁত বের করছে। মানে হয় না যে একটা মানুষের সেন্সারটা এতই কম বা সেন্সার হিউমানটা এতটাই ছোট বা লো, সে অন্যকে অপমান করছে কিনা সেই বোধটাও নেই, তাকে লোকে অপমান করছে কিনা সেই বোধটাও নেই। এমনই একটা অপদার্থ হচ্ছে এই ডিজে অরুণ নস্কর। ঠিকই আছে, তারপরেও কিছু মানুষজন তাকে ইউটিলাইজ করছে শুধুমাত্র ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে ভিউ পাওয়ার জন্য এবং সেখান থেকে কিছু মুনাফা পাওয়ার জন্য। মানে যারা তাকে ইউটিলাইজ করছে তারাও জানে যে এর ব্রেনে আসলে মিনিমাম যে বলে না ঘিলু, সেটা তো নেই, কাউটাঙে ভর্তি হয়তো। স্টে টিউন অন বং স্টোরি।